পরম দয়ালের রাঙা রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের সবাইকে আরও একবার জানাই আমার ইষ্ট আলোচনা চ্যানেলে স্বাগত। সবাইকে আমার আন্তরিক প্রণাম ও জয়গুরু। আমরা জানি ভীষণ এক দাবদাহের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটি দিন অতিবাহিত করছি। আর এই দাবদাহের জন্য যাতে বাচ্চা, বয়স্ক বা আমরা যারা কম বয়সী রয়েছি তাদের যাতে অসুবিধা না হয়, তার জন্য বারে বারে আবহাওয়া দপ্তর থেকে সতর্কবাণী আসছে, কোনো প্রয়োজন ছাড়া বা দরকারি কাজ ছাড়া আপনারা 12টা থেকে 4টে বাইরে বেরোবেন না। বেশি করে জল খাবেন, বেশি করে ফল, শরবত, জল, ঠান্ডা জাতীয় পানীয় এ সমস্ত খাবেন এবং শরীরকে সুস্থ রাখবেন। তাই গরম বলে শ্রী শ্রী ঠাকুরের কাজ কিন্তু কোনো অংশে যেরকম বাকি নেই, আবার কোনো অংশে কোনো খামতিও নেই। আমাদের কাছে প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক ঋতুতে, প্রত্যেকটি কালে শ্রী শ্রী ঠাকুর সমানভাবে আমাদের মধ্যে বিরাজমান। তার পরশ আমরা অনুভব করি মর্মে মর্মে। আমরা শ্রী শ্রী ঠাকুরকে যারা পেয়েছি, বহু জনম বিভিন্নভাবে আমরা পশু, প্রাণী, কীটপতঙ্গ বিভিন্ন প্রজাতির মধ্যে দিয়ে জন্মগ্রহণের পরে পেয়েছি অতি দুর্লভ এই মানব জীবন। তাই এই মানব জীবন কোনো মতে যাতে নষ্ট না হয়ে যায়, পরমপিতার সান্নিধ্য যাতে আমরা লাভ করতে পারি, সেই চেষ্টাই করব। আমরা সত্যি খুবই ভাগ্যবান ও ভাগ্যবতী যে আমরা মনুষ্য জন্ম পেয়ে শ্রী শ্রী ঠাকুরকে আমরা জীবনে পেয়েছি, তার দীক্ষা পেয়েছি, তার সেই মহানাম আমরা জানতে পেরেছি, জপতে পেরেছি, শ্রবণ করতে পেরেছি। তাই নিজেকে খুবই ভাগ্যবতী বলে মনে হয়। আর এই জানা শুধুমাত্র আমাদের মধ্যে আমরা আটকে রাখবো না, এই জানা আমরা সমাজে প্রতিবেশীদের মধ্যে যে কোনো উপায়ে ছড়িয়ে দেব, কারণ আমরাও বাঁচব, সাথে তাদেরকেও বাঁচাবো। তাই আজকের বিষয় আপনারা শুনলে বুঝতেই পারবেন শ্রী শ্রী ঠাকুরের আরেক দয়ার কথা। তার অপার করুণা, তার এই দয়ার সাগরে যারা দয়া পেয়েছে তারা বুঝেই গেছেন যে শ্রী শ্রী ঠাকুর সত্যি আমাদের মধ্যে বিদ্যমান। আমরা যারা তাকে শক্ত করে ধরি, সে আমাদের কোনো না কোনো উপায়ে ঠিক রক্ষা করেন আর রক্ষা করে চলেছেন। তাই তো শ্রী শ্রী ঠাকুরের বাণীতে রয়েছে, ভাবজ বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে যদি আমরা সব সময় ভাবি, তাহলে বিপদের সময় তিনিও তার ভক্তের কথা ঠিক ভাবেন এবং তাকে কোনো না কোনো উপায়ে ঠিক রক্ষা করেন। আমরা আমাদের পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে, জীবনে অনেক রকম দুঃখ, কষ্ট, জ্বালা নিয়ে যখন ঠাকুর বাড়িতে যাই, ঠাকুর বাড়িতে গিয়ে ঠাকুরকে প্রণাম করে মনের কথা তাকে জানাই, যাতে তিনি সমাধানের রাস্তা আমাদের বলে দেন। আবার বর্দা বাড়ি গিয়ে আচার্যদেবকেও বলে থাকি সমস্যাগুলির কথা, আর তারা শুনে ঠিক ঠিক উপায় মতো আমাদের সমাধান রাস্তাও বলে দেন। ঠিক সেরকমই অবিনবাবুকে একজন বলেছিলেন, অবিন দাদাকে বলেছিলেন কিছু সমস্যার কথা। তার উত্তরে তিনি বলেছিলেন, শান্ত হন, কিছু হলে আমরা আছি তো। তার শ্রীমুখ নিঃসৃত এই শব্দ হলো যে কতটা বাস্তব, সেই দয়ার কথা বলার জন্যই দীপালি সাহার এই ছোট্ট নিবন্ধ। 2019 সালের 3রা জানুয়ারি ডালু, গারো পাহাড়, মেঘালয় অবস্থিত একটি জায়গা,
সেই শ্রীমন্দিরের উদ্দেশ্যে রওনা হন পূজনীয় অবিন দাদা। আমাদের তুরাবাসীর কাছে সৌভাগ্যের সময় ছিল সেইটি, কারণ তিনি রাত্রি যাপন করেছিলেন আমাদেরই তুরা সৎসঙ্গ বিহারে। তার আগমন আমাদের কাছে যতটা আনন্দের, চলে যাওয়াটা ছিল ততটাই কষ্টের। 2023 সালের 10ই ফেব্রুয়ারি পূজনীয় অবিন দাদার তুরা আসার দিন স্থির হয়। সবার সাথে আমিও যেন এই দিনটির জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম গত 4 বছর ধরে। যথারীতি অবিন দাদা মন্দিরে আসেন এবং রাত্রিবাসও করেন। পরের দিন সকালে সকলের দর্শন প্রণামের সুযোগও হয়। এরপরে উনি যখন ঘরে আসেন, সেই সুযোগে আমি ওনার কাছে যাই এবং বিয়ের পর থেকে গত 7 বছর ধরে আমার কিছু দুশ্চিন্তার কথা তাকে জানাই। অবিন দাদা আমার সব কথা শোনার পর শুধু একটি কথাই বললেন, কিছু হলে আমরা আছি তো। তারপর অবিন দাদা শিলং, খাসি পাহাড়, মেঘালয় এর উদ্দেশ্যে রওনা হলেন। তুরা থেকে শিলং যেতে একটি রাস্তা আসাম হয়ে, আরেকটি রাস্তা মেঘালয় পাহাড়ে হয়ে। পূজ্যপাদ আচার্যদেব অবিন দাদাকে বলে দিয়েছিলেন এইবার পাহাড়ের রাস্তা দিয়ে যেতে। অবিন দাদার ঠিক আসার আগে আমার স্বামী অনিশ সাহা দেওঘরে যান। তাকে দেখে আচার্যদেব বলেন, অবিন তুরা যাচ্ছে, তুই নংস্টয়েন হয়ে শিলং নিয়ে যাবি। এই গুরু দায়িত্ব আমার স্বামীর ওপরে ছিল। যথারীতি এই আদেশ পালন করে রাত্রে সবাই শিলং পৌঁছান। রাত্রে খাওয়া দাওয়া করে সবাই শোয়ার পর গভীর রাত্রে আমার স্বামী আমায় ফোন করে বলে, জানো আজ কি হয়েছে? ঠাকুর আজ আমাদের হাতে ধরে রক্ষা করলেন। ঘটনাটা ঠিক কেমন ছিল তা শুনে নেওয়া যাক। আচার্যদেবের আদেশ মতো তুরা থেকে শিলং যেতে আমার স্বামীর গাড়ি সবার প্রথমে থাকে এবং তারপর থাকে পূজনীয় অবিন দাদার গাড়ি। তাছাড়া পরপর পেছনে থাকে আরও 20টি গাড়ি। যখন সবাই গারো পাহাড় পার করে খাসি পাহাড় ঢুকেছে, এখানকার রাস্তাগুলো খুবই আঁকাবাঁকা, যেহেতু পাহাড়ি রাস্তা, তৎসহ ভয়াবহ, নিচে পড়লে আর রক্ষে নেই। গাড়িসহ মানুষের চিহ্ন অবধি খুঁজে পাওয়া যাবে না। সময়টা ঠিক সন্ধে, সবে প্রার্থনা শুরু হয়েছে। ঠিক সেই মুহূর্তে আমার স্বামীর গাড়ি চলতে চলতে এমন একটি জায়গায় আসে এবং গাড়িটার এতটাই স্পিড ছিল আর রাস্তাটায় এমনই বাঁক ছিল যে গাড়ি আর টার্নিং নিতে পারল না। গাড়ি চলে গেল রাস্তার বাইরে। ঠিক সেই জায়গাতেই পাহাড়ের প্রকৃতি অনুযায়ী কোনো খাদ ছিল না। যদি কোনো গর্ত থাকতো তাহলে মানুষসহ গাড়ি আর খুঁজে পাওয়া যেত না। কিন্তু রাস্তা থেকে গাড়ি যেখানে নেমে গেল সেখানে ছিল সমতল একটি মাঠ। গাড়ি সোজা নেমে গেল সেই মাঠে। সেই সময় অবিন দাদার গাড়িসহ পেছনের বাকি গাড়ি দাঁড়িয়ে গেল। সবাই আতঙ্কিত হয়ে ছুটে এলো। তারা হয়তো ভেবেছিল গাড়ির ভেতরে থাকা মানুষগুলোর অস্তিত্ব আর আছে কিনা। কিন্তু আশ্চর্যের ব্যাপার যে গাড়ি আর ভেতরের মানুষ কারো কোনো ক্ষতি হয়নি, সবাই সুস্থ অবস্থায় রয়েছে। মাঠের থেকে গাড়িটা বের করে আনার আগে পর্যন্ত সবাই খুব চিন্তান্বিত ছিল, কিন্তু অবিন দাদা আমার স্বামীর দিকে তাকিয়ে হাসছিলেন। যাই হোক, গাড়ি আবার চলতে শুরু করে। কিছুক্ষণ পর চা খাওয়ার জন্য একটি দোকানে থামা হয়। আমার স্বামীসহ গাড়ির বাকি সবাই অবিন দাদাকে প্রণাম করে এবং আমার স্বামী নিবেদন করে, আজ্ঞে আপনার দয়ায় আজ আমরা বেঁচে গেলাম। তিনি সে কথা অস্বীকার করলেন এবং বললেন যে শ্রী ঠাকুরের বিধানে ছিল আজকে এই গাড়িটা যেই জায়গায় স্কিড করে রাস্তা থেকে বাইরে চলে যাবে সেই জায়গায় কোনো খাল থাকবে না, কোনো গর্ত থাকবে না। সেই গাড়ির মধ্যে থাকা একজন ভাইকে ডেকে অবিন দাদা জিজ্ঞেস করলেন, এই তোর নাম কি?
সেই ভাইটি বলল, মৃত্যুঞ্জয়। তখন অবিন দাদা বললেন, তোরা দেখি আজ মৃত্যুকে জয় করে চলে এলি। এই পুরো ঘটনা যখন আমার স্বামী আমাকে ফোন করে জানান, তখন আমি বাকরুদ্ধ হয়ে তার কথাগুলো শুনি। মাত্র কয়েক ঘন্টা আগে অবিন দাদার বলা কথাগুলো আমার মনের পর্দায় ভেসে ওঠে, যে কথাগুলো শুধু তিনিই জানেন আর আমি, এমনকি আমার স্বামীও জানেন না। সেই দিন সকালে অবিন দাদাকে আমার মনের অন্যান্য কথার সাথে এ কথাও জানিয়েছিলাম যে আমার স্বামীর কখনো যদি কিছু ঘটে যায় আমি কিভাবে থাকব, কি নিয়ে চলব। এমনকি আমি অবিন দাদাকে এও জানিয়েছি আমার স্বামী যে আপনার সাথে যাচ্ছে সেটাও আমার দুশ্চিন্তা, যদি রাস্তায় কোনো বিপদ ঘটে যায়। তিনি আমার সব কথা শুনে আমাদের দিকে তাকিয়ে শুধু সেই একটি কথাই বললেন, কিছু হলে আমরা আছি তো। 24 ঘন্টাও পার হয়নি তার শ্রীমুখ নিঃসৃত শব্দগুলো বাস্তবায়িত হতে দেখলাম। আর সেই সাথে আমার এত বছরের দুশ্চিন্তা কোথায় যেন সব হারিয়ে গেল। এরপর জুলাই মাসে গিয়ে পূজনীয় অবিন দাদার শ্রীচরণে ওই বিষয়ে তাকে জানালে তিনি মিষ্টি হেসে দুই এক কথা এড়িয়ে যান। আমার সকৃতজ্ঞ অন্তরের মাঝে নীরব ভাষায় প্রতিধ্বনিত হয় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের পুতঃ পবিত্র রেতধারা শরীরে বহন করে নিত্য তিনি অন্তরের মাঝে যাকে চিরজাগ্রত করে রেখেছেন, সর্বাবস্থায় তাকে আশ্রয় করে চলাই আমাদের পরম ধর্ম, নির্ভয়ে থাকার পরম রক্ষা কবচ। মনে পড়ে তারই লেখা গানের পদগুলি, বুঝি না কেমন তুমি, কি তোমার পরিচয়, চলা বলা হাসি খেলা কিছুই মোদের মতো নয়। তাই তো সেই মহানাম, যেই নাম প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে তাকে স্মরণ করিয়ে দেয়, হ্যাঁ আমি দীক্ষিত, শ্রী শ্রী ঠাকুরেরই অধম সন্তান আমি। আর সেই নামকে কেন্দ্র করেই আমরা রাস্তাঘাটে চলব, যেখানেই থাকি, বাড়িতে, গাড়িতে, রাস্তায়, অফিসে, সেই নাম আমরা ছাড়ব না। ঠাকুর আমাদের ঠিকই রক্ষা করবেন, তিনি আমাদের রক্ষা কবচের মতো সাথেই থাকবেন। তাই আমরা হয়তো অনেকেই কিছু করতে পারি না তার জন্য, ব্যস্তময় জীবন ব্যস্ততর হয়ে উঠছে আরও, কিন্তু যেটুকু যা পারি তার মধ্যে তাকে যদি শক্ত করে ধরে রাখতে পারি, বন্ধনটা যাতে আলগা না হয় সেদিকেই লক্ষ্য রাখব। আর আরও সন্তানকে তার কাছে নিয়ে আসব, যাতে তারাও প্রিয় পরমের পরশের সুযোগ পান। এই কথা মাথায় রেখে আমরা শ্রী শ্রী ঠাকুরের কথা স্মরণে রেখে তার দিকে এগিয়ে যাব, তার কাজ করে যাব। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। সবাই সুস্থ ও ভালো থাকবেন। সবাইকে জানাই আরও একবার প্রণাম ও জয়গুরু।